দেখো চা বসিয়ে দিলাম, জলটা ফুটে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার চা পাতাটা দিয়ে নিলাম। লিকার চাই করবো, দুধ চা করবো না। তা দেখো চা পাতা দিয়ে হাতটা বেঁধে গিয়েছিল, দিয়ে বাটিটা এখনই উল্টে যেত, তাও সামলে নিলাম, তাই নাহলে চাটা উল্টে পড়ে যেত। তো 3 কাপ করলাম, 1 কাপ আমার জন্য আর 2 কাপ শ্বশুর শাশুড়ির জন্য। আজকে সকালবেলাটা চা দিয়েই শুরু করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি সময় ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তা চলো সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করব। খুব একটা চা খায় না, তা কালকে প্রচুর রাত্রে ঝড় জল বৃষ্টি হয়েছে। সকালেই তো মেঘ হয়েছিল, কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে। তা সকালের দিকে ঝিরঝির করে পড়ছিল, সেরকম কিছু হয়নি, কিন্তু রাত্রে বলতে সন্ধেবেলাতেই খুব ঝড় জল বৃষ্টি হয়েছে, দিয়ে ঠান্ডা আবহাওয়া, এখনও শীত করছে জানো না। দিয়ে তাই ভাবলাম একটু চা করি, দিয়ে চাটা খাই। শ্বশুর শাশুড়িকে দিয়ে এলাম, বড় মাসের আগেই করে খেয়ে চলে গিয়েছে, তার কাজে বেরিয়ে পড়েছে। দিয়ে এবার আমি চাটা খেয়ে নেবো, দিয়ে তারপরে কাজ শুরু করবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো চা খেয়ে এবার কাজে লেগে পড়লাম। তো বাসন রাতের একটু বাসনগুলো আছে, তবে দোকানের বাসনগুলো আছে, সব কলপারে একটু ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে মেজে নেব। তা দেখো যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা আবহাওয়া, তারপরে আবার প্রচণ্ড গরম পড়ছে। এই প্রচণ্ড গরমে ভোর 5টায় উঠে 5টা থেকে সকাল 10টার মধ্যে আমি যেভাবে কাজগুলো গুছিয়ে করি নিজে একা হাতে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো বাসন কটা কলপারে ভিজিয়ে দিয়ে চলে আসলাম এখানটা এঁটুটা ঘুচাতে। তা এঁটুটা পেরে নেব। আর আমাদের ঘরটা কি বলো তো, স্যাঁতস্যাঁতে। এই পাশের বাড়িতে একটা গর্ত আছে, কলের জল জমে, আর আমাদের যার জন্য এই ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে একদম। এই যে ফ্রিজ আছে, মিটকেস আছে না, ওই পেসের পাশে দেওয়াল, তার পাশে 1 হাত দূরেই গর্তটা রয়েছে, বড় গর্ত, যার জন্য ওই জলটা আমাদের এই দিকটা রসে দিয়ে ঘরটা সবসময়ের জন্য স্যাঁতস্যাঁতে থাকে, জানো তো। এত খরা নেই, তাও ধরো ওরকম স্যাঁতস্যাঁত করে। তাহলে বর্ষাকালে কী হবে বলো তো? বর্ষাকালে আরও স্যাঁতস্যাঁত করে সকল সময়। যাই হোক, দিয়ে দেখো বাসন কটা ভিজিয়ে রেখেছিলাম, তা মাছ দিয়ে চলে এলাম, বাসন কটা মেজে নেব। অনেক কটাই বাসন আছে, বাসন কটা আস্তে আস্তে মেজে ধুয়ে নেব, নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তা আমি সময় ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। তোমাদের কমেন্ট পেলে আমার উৎসাহ হয় পরবর্তী ভিডিও করতে। যাই হোক, দেখো বন্ধুরা, বাসন কাটা মেজে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। ও ঘরের কাজ হয়ে গিয়েছে, এ ঘর ও ঘর রান্নাঘর সব কাজ হয়ে গেছে, যার জন্য রোদ উঠে গেছে। এখন মানে কি 5:30 বাজলে না রোদ উঠে পড়ছে, 6টাও বাজতে হচ্ছে না গো। বা উঠোনে রোদ ঢুকে পড়েছে, একটু গাছ বেশি বলে তাই, নাহলে আরও রোদ চমচম করতো। যত বেলা হবে না তত রোদ চমচম করবে। যাই হোক, আর এই প্রচণ্ড গরম তার মধ্যে। দিয়ে উঠোন ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে। ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে নিলাম, দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো বন্ধুরা রান্নাঘরে চলে যাই। দেখো রান্নাঘরে চলে এসেছি। কাল যে বাঁধাকপি করেছিলাম না, তারই আধখানা বাঁধাকপিটা একটু বড় ছিল, 1 ফেলা রেখে দিয়েছিলাম, সবটা করিনি। যে সেই বাঁধাকপিটা এখন কুচাচ্ছি, বাঁধাকপি কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে পকোড়া করব। আর আলু সেদ্ধ দিয়েছি, দিয়ে ভাত খাওয়ার জন্য। তা ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটা কুচিয়ে নিচ্ছি। ওই যে ধোয়া বেরোচ্ছে পাটকাঠি দিয়ে ধোয়া বেরোচ্ছে, বুঝেছো তো, ভেতরে জ্বলছে আর সামনে দিয়ে ধোঁয়াগুলো বেরোচ্ছে, দিয়ে মনে হচ্ছে পেছনে আগুন জ্বলে গিয়েছে হয়তো। কাঠের জাল রান্না করতে খুব ভালো, কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু কাছে বসে থাকতে হয়। এঘর ওঘর করতে গেলে দেরি হয়ে যাবে। গ্যাসে যেমন কতটা সুবিধা, গরমটা কম লাগে, গ্যাসে রান্না করলে 2টো গ্যাস জ্বালিয়ে দিলে একদিকে ভাত একদিকে তরকারি হয়ে যায়, কুটে বেটেটা নিতে পারলে।
কিন্তু কাঠের জালে তো তা নয়, একটা হবে তারপরে আবার একটা চাপাতে হবে। যাই হোক, এ দেখো চাল কুমড়ো ছিল এর আগের দিনকার, সেই চাল কুমড়োটা কুচিয়ে নিলাম, দিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে একটু রাখবো, দিয়ে চটকে নিচ্ছি, দিয়ে জলটা বার করে নেবো। তাহলে জলটা বার করে নিলে না টোকো ভাবটা লাগবে না। দিয়ে এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নেবো, ভাজা করবো। আর নামাবার সময় একটু চিনি দেবো, মানে মিষ্টি দেবো। আর এদিকে মশলা বেটে নিয়ে এসে আদা রসুন আর জিরে গুঁড়ো আছে, দিয়ে মশলাটা বেটে নিয়ে এসেছি। দিয়ে অতটা বাটনা লাগবে না বলে কিছুটা খানিকটা রেখে দিলাম, আর বাদ বাকিটা আজকে রান্নায় কাজে লাগাবো। তা দেখো আলুটা পেঁয়াজটা টমেটো সব কষে নিয়েছি ভালো করে, আলাদা করে আর করবো না, মানে আলুটা ভেজে তুলে রাখিনি, একবারেই চাপিয়ে দিলাম। দিয়ে মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এটা মানে যদি পাকা লঙ্কা হতো না আরও কালার হতো, কাঁচা লঙ্কা তো যার জন্য কালারটা কম হয়েছে। দিয়ে মাংসটায় জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে আসলাম। সকালবেলা আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, কারণ হলো গতকালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। দিয়ে দোকানে আমরা ছিলাম, দোকান থেকে আসার সময় মানে জিনিসপত্র গুটিয়ে নিয়ে আসলাম, 3 জনায় তখন ভিজে গিয়েছিলাম। সেই সব জামা কাপড়গুলো সব ছাড়া ছিল, দিয়ে আবার আলাদা জামা কাপড় পরে চেঞ্জ করে নিয়েছিলাম। দিয়ে সেই সব জামা কাপড়গুলো একটু সার্ফে ভিজিয়ে কেচে নিলাম। আর ধরো আমার দোকানে তেল কালি হয়, যার জন্যে প্রতিদিন কাচতে হয়। আরও মুরগি কাটে, সেই জামা কাপড়ও একটু গ্যাস গন্ধ হয়, রক্ত ছেটে, যার জন্য প্রতিদিনই আমাকে কাচতে হয়, জানো তো। তাই রান্নাটা চাপিয়ে দিই, তারপরে দেখো এই ফাঁকে আমি দেখছি এখন তো ফুটছে, এই টাইমটা আমার হাত খালি আছে, তাই চলে আসলাম জামা কাপড় মেলতে। আজকে এইদিকে ছাদে দিলাম, ওইদিকে ছাদে দিলাম না, ওদিকে ছাদে গাছের আড়ালে রোদটা কম হয়। আর সকালে তো মেলিনি, যার জন্য একটু বেলা মেলছিল, একটু এই রোদের দিকে মেলে দিলাম। তা কী রান্না করেছি দেখে নাও বন্ধুরা। মাংস, চাল কুমড়ো ভাজি, আর কিছু করিনি। দিয়ে দেখো রান্নাঘরটা তখন গুছানো হয়নি, তা চলে আসলাম আবার রান্নাঘরে। খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচিয়ে নেবো মনটা। ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিলাম, দিয়ে তারপরে নিকোবো, নিকিয়ে নিয়ে তারপরে মেঝেটা মুছে নেব। গ্যাসে করলে যেমন গ্যাসটা প্রতিদিন মুছতে হয়, তেমন ধরো উনুনে রান্না করলেও প্রতিদিন গোবর মাটি দিয়ে নিকোতে হয়। গোবর পাওয়া যায় না, তাই মাটি দিয়ে একটু নিকিয়ে নিই। নিকোনো হয়ে গেল, দিয়ে একটু শুয়ে রেস্ট করেছিলাম, দিয়ে তারপরে চলে আসলাম এরকম দোকানের কাজে লেগে পড়েছি। মাল তৈরি করছি, এগুলো তৈরি করবো, দিয়ে তারপরে দোকানে যাব। বাইরে কিন্তু প্রচুর মেঘ হয়েছে আজকে, দেখো বাইরেটা দেখলে বুঝতে পারবে, বাইরেটা মেঘ হয়েছে, বাইরেটা মেঘ হয়েছে আজকেও। কালকেও জল দোকানে যখন ছিলাম তখন জল হচ্ছিল, মানে দোকানে নিয়ে গিয়ে কিছু বেচা কিনা করার পরে না প্রচুর ঝড় জল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আজকেও মেঘ হয়েছে, ভয় ভয় লাগছে এখন, মানে এখন যখন মানে ইয়েগুলো করছে রোদ থাকে, কিন্তু রোদটা চলে গেছে, সব মাল তৈরি হয়ে গেছে দোকানে। যাই হোক দেখো, দেখো এখন আমি যাচ্ছি, তাহলে চলো দোকানে যাই। প্রচুর মেঘ হয়েছিল, মনে হলো যে আজকে দোকান খোলা যাবে না, তবে মেঘটা সরে গিয়েছে, এখন আর সেরকমভাবে মেঘ নেই, জানো তো। তাই দোকানটা আবার, দোকানের মালপত্র সব নিয়ে গেলাম, এবার দোকানে যাব। তোমরাও চলো তাহলে। চপের দোকান, দেখো আমাদের দোকানটা দেখে নাও, দেখো চপের দোকান দেখে নাও, আমাদের চপের দোকান দেখে নাও, আমাদের চপের দোকান, চপের দোকান। তোমাদেরকে সেরকম তো দেখানো হয় না, দোকানটা দিয়ে দেখিয়ে দিলাম। সন্ধ্যের পর চলে আসলাম, একবারে রাত্রেবেলায় দোকানে বেচা কেনা করে দোকান থেকে উঠে এসেছি 8:30টার সময়। দোকান থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একটু চা করেছি, চা করে খেয়ে নিয়েছি দুজনাই, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো চলে আসলাম আটা মেখে রুটি করতে। তাই দেখো আটা মাখা হয়ে গেছে, তার রুটি কটা করবো। তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করলাম।
আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে কালকে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।